আজকে দেখো রাত থেকে কিন্তু ভিডিওটা শুরু করে ফেললাম। এই দেখো, এক গাদা জামা কাপড় ছিল, কি আর করব। সব জামা কাপড়গুলোকে নিয়ে একদম দাঁড়িয়ে পড়েছি সব গুছাগুছি করতে। আসল কথা কি বলতো, যখন সময় পাই তখনই করি। এক এক সময় স্নান টান করে উঠে করি, আর এক এক সময় এই যে সন্ধ্যেবেলার দিকে সব ফটাফট ফটাফট করি। আসলে যতটা পারা যায় ততটাই কাজগুলো করি। এ দেখো সব গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর কি শেয়ার করব। রাত থেকে শুরু করলাম বলে ভিডিওটা তোমাদের দেখালাম। অনেক কাজও আছে, তারপরেও করব। সেগুলো সব একটু একটু দেখাবো আজকে। এই দেখো সবটাই কিন্তু গুছিয়ে নিয়েছি, ওড়না টোড়নাগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সব ঢুকিয়ে দেবো আবার যার যেখানে জায়গা। আর এই ফুলগুলোকে না ভাবছি একটু সার্ফ জলে ভিজিয়েই রাখি। রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, সকালবেলাটা সুবিধা পাই। আমি ঘুম থেকে উঠেই সবার আগে ফার্স্ট কাচাকুচি এগুলো কিন্তু ভালোভাবে করতে পারি। আর কি বলো তো, পরে ভিজালে আবার কে যাবে ছাদে, আর আমি যতটা পারি সকাল সকালই যাই ছাদে কাপড় চোপড় নিয়ে, তোমরা তো জানোই। তা পরের দিন নয় তখন এগুলোকে সব মেলে দিতে পারবো। তা সেই জন্যই। তো এই দেখো পরের দিন সকালবেলা হয়ে গেছে, সকালবেলায় ছাদে যাব, সব কিছু করবো, কিন্তু তার আগে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এই দেখো আমি কিন্তু চা বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু ভাতটাও বসাবো। মানে এই দুটো কাজ ফটাফট ফটাফট। হাতে কিন্তু চুড়িটা কি ভালো যে লাগছে আমার নিজের কাছে। খুব খুশি হচ্ছি জানো তো, নিজেকে নিজেই খুশি হচ্ছি। মানে নিজের আওয়াজ, কাচের চুড়ির আওয়াজটা যে এত সুন্দর না, আমার খুব ভালো লাগে, ফেভারিট আমার, জানো তো। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু সব আজকে করব কি বলো তো, শিউলি পাতার পকোড়া। এই দেখো দেখতে পাচ্ছ তো, বার করে রাখলাম। আর এক কাপ চা, বিস্কুট নিয়ে এখন ব্যালকনিতে চলে এসেছি। আর যেটা ওই যে গাছের পাতা যেটা কিনেছিলাম ঝুলে, ওটাকেও না সার্ভে জলের মধ্যে দিনের বেলায় সকালবেলায় একটু ভিজিয়ে নিয়ে কেচে দেখো ব্যালকনিতে দিয়েছি। ওটা ছাদে দিব না, ওটাকে ব্যালকনিতেই ধুয়ে দিয়েছি। আর গাছে দেখো ফুল দেখো কত হয়েছে, কত আমার যে কি খুশি লাগছে। একটা ডালে পাঁচটা না ছটা মতন ফুল হয়েছে। এত খুশি যে আমি কি বলবো। আর লঙ্কা গাছে ভরে ভরে লঙ্কা হয়েছে জানো তো। আর এই দেখো এইটাও দেখতে কত সুন্দর লাগছে। আর এইদিকে কাগজ ফুলের তো বলার কোনো কথা নেই, এত সুন্দর আকাশটা দেখো, কি দারুণ যে লাগছে। মানে তোমাদেরকে দেখায় আর আমার ভিডিওগুলো থেকে যায়, এতে না আমি খুব খুশি হয়ে যাই জানো তো। তো এই দেখো আমি একটু পরেই আবার ছুটবো ছাদে সব কাপড় জামা নিয়ে, জানো তো, সব মেলতেই। দেখো আকাশ দেখো কি যে পরিষ্কার আর কি সুন্দর, মনে হচ্ছে যেন পুজো চলে এসছে। আবার কিন্তু কালো কালো মেঘ। ওই দেখো কখনো রোদ কখনো বৃষ্টি বাবা হয়েই যাবে, তার আগে বাবা তাড়াতাড়ি করে মেলেই দিই। খুশির চটিটা মানে আমার মেয়ের জুতোটাকে একটু কেচেছিলাম, তো ভালো করে উঠলো না, যেটুকু পেরেছি তুলেছি। এই দেখো, তো ওটাকে মেলে দিচ্ছি। রোদে রেখে দেবো এখন, পরিষ্কার হোক যতটুকু হবে। পায়ের চাপ পুরোপুরি লেগেই গেছে, কি করা যাবে। তাও আমি পরিষ্কার করে, আসল কথা বৃষ্টিতে না চারিদিকে কাদা টাদা লেগে যাচ্ছে, তাই একটু পরিষ্কার করে দিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে একটা স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। নতুন আর কি, প্রতিদিন সে একই রকম। যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। তো কমেন্টও পড়ে নিই, কারণ ভিডিও আজকেও ছোট্ট ভিডিও করেছি তার জন্য। তো প্রথমেই পড়ে নিই, সব বন্ধুদেরকে বলে দিই সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরাও কিন্তু আমার সঙ্গে আছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কদিন ধরে আমার ভিউয়ার্সটা একটু কমেই যাচ্ছে, আমি জানি না আমি কেন ভিউয়ার্স কমছে। যদি তোমরা পারো আমাকে একটু জানাও যে কেন কমছে। আমি কি একরকম ভিডিও দিচ্ছি তার জন্য, সেটাই না আমার ভিডিওতে কোনো কমতি হচ্ছে বা আমার কথা বলার কোনো ভুলভাল হচ্ছে, নিশ্চয়ই কিছু তো একটা হচ্ছে। তোমরা একটু আমাকে জানিও কমেন্ট করে। আর দেখো যে শিউলি পাতার পকোড়া করব, মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা না মুখটা চেঞ্জ হয় খেতে, না যখন খাবার খেতে ইচ্ছে করে না, এই শিউলি পাতার পকোড়া যদি বানিয়ে খাও দেখবে মুখের চেঞ্জ হয়, খেতে ইচ্ছে করে। জ্বর জ্বারা হলেও মানুষে খায়। সেদিন নিয়ে এসেছিলাম, তো আজকে করবো। যাই হোক, আমি কিন্তু চ্যানেলের নামটা বলে দিই। আজকে প্রথম চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ব্লগার সুষমা পাল। খুব সুন্দর তোমার চ্যানেলের নাম, আর তুমি তো আছোই খুবই সুষমা, তুমি ভালো আছো তো। তা তুমি সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, এই মাসটার নামটা আগে শুনিনি গো, কেমন লাগবে জানি না, দিয়ে একটা হার্ট চিহ্ন। আমিও শ্রাবণ মাসে চুড়ি পরি আর মেহেন্দিও পরি, খুব সুন্দর লাগছে হাতটা তোমার, দিয়ে তিনটে হার্ট চিহ্ন। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর কমেন্ট করার
কমেন্ট লেখার জন্য। আচ্ছা, মাছটার নামটা হচ্ছে খয়রা মাছ। আসল কথা, অনেকজনা অনেক মাছই জানে না, যারা বাজার যায় না। যেমন আমি সত্যি কথা বলতে গেলে আগে কিছুই জানতাম না। সবটাই শিখছি যতদিন ধরে নিজে বাজার যাই। কোনো মাছ চিনতাম না, কোনো কিছু না। যা রাখতো আমার শাশুড়ি মা কিনে বা তোমাদের দাদাভাই, সেটাই দেখতাম আর খেতাম। বলতো যা সেটাই। ওই রুই মাছ, কাতলা মাছ দুটোকে এক ভাবতাম, জানো তো? সেটাও কি বলবে, তা আমি কি করে তুমি চিনবে খয়রা মাছকে? খয়রা মাছের মতন আরও অনেক রকম মাছ আছে, তা সেটাই। তো যাই হোক, তোমার কমেন্টটা সুন্দর হয়েছিল বলেও দিলাম। আর এই দেখো, ওইদিকে কিন্তু আমি কিন্তু শিউলি পাতার পকোড়া করে নিয়েছি, আর বৃষ্টি ওদিকে শুরু হচ্ছে, আবার রোদ হচ্ছে, দুটোই চলছে জানো তো। এবার করছি ওই সেই খয়রা মাছটারই কিন্তু ঝাল ঝোল করবো, জানো তো। এই দেখো কেটে নিয়ে, মানে কেটে ওরাই দিয়েছিল, শুধু ধোয়া পাকলা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো চাপিয়ে দিচ্ছি। যাই হোক, এইদিকে দেখো আর এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে নিচ্ছি। তার চ্যানেলের নাম হচ্ছে ফুডস ফান্ডা। খুব সুন্দর চ্যানেল, ফুডস ফান্ডা। তোমার চ্যানেলটা, তুমি তো সবসময় থাকো, আর তুমি কমেন্টগুলোও খুব সুন্দর সুন্দর লেখো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো সেটা সব বন্ধুদের সাথে তুলে ধরি। তুমি লিখেছো খুব সুন্দর ভিডিও দিয়ে দুটো খুব ভালো হয়েছে বলে দুটো ইমোজি দিয়েছো। তুমি চিংড়ি আর খয়রা মাছ কিনে আনলে। খয়রা আমার খুব প্রিয়, খুব পছন্দের মাছ, জানো তো, দিয়ে দুটো হার্ট চিহ্ন। এই প্রথম দেখলাম তোমার পছন্দের কিছু দেখালে, খুব ভালো লাগলো, দিয়ে দুটো হার্ট চিহ্ন। কাঁচের চুড়ি আমারও খুব প্রিয়, দিয়ে দুটো হার্ট চিহ্ন। সংসারের চাপে ফাঁকে নিজের কিছু পছন্দের জিনিস যে কিনে আনলে খুব ভালো লাগলো, দিয়ে দুটো হার্ট চিহ্ন। এইভাবে আনন্দেই থাকো, দিয়ে তিনটে হার্ট চিহ্ন। ফুডস ফান্ডা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। চিংড়ি মাছ আর খয়রা মাছ, তোমার খয়রা মাছ ফেভারিট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার মনে রাখলাম তোমার কথাটা। আমি যখনই খয়রা মাছ কিনবো আমি তোমার কথাটা মনে রাখবো। তুমি তো আমার মিষ্টি বুনু, তা তোমার কথাটা সবসময় আমি কিন্তু মনে রাখবো। খয়রা মাছ না? আর চুড়ি, তুমিও কিন্তু কাচের চুড়ি কিনবে আমার মতন, হ্যাঁ, পরবে। শোনো, কোনো পুজো বা কোনো জিনিসের জন্য নয়, শখ যদি ভালো লাগে তুমিও কাচের চুড়ি আমার মতন কিনবে, পরবে। তোমারও হাতটা সুন্দর লাগবে, তুমি খুব সুন্দর, খুব মিষ্টি, তুমি খুব কিউট, তুমি পরবে, আমারও ভাল লাগবে। আর আমিও খুব শখের জন্য গো এতদিন পরে পেয়েছি, কিনে নিয়ে এসলাম। আগে তো অনেক পরতাম, এই মেয়ে সংসারের পিছনে সত্যি কথা বলতে গেলে কিছুই নিজের জন্য করতে পারি না, জানো তো। তা যাই হোক, এতদিন পরে চুড়িটা পেয়েছি, আমি খুব খুশিতে। আর দেখো কত ফুল হয়েছে আমার গাছে, তা সব কটা ফুল একদম বৃষ্টিতে ঝলসিয়ে পড়ে আছে, তুল বৃষ্টি বাইরে, জানো তো। আর মাথা মারিয়া নিশ্চয় আমার নিজের জন্যই যে ফুল কিনতে পারবো না, তার জন্য মা কিন্তু আমার গাছে ভরে ভরে ফুল দেয়। দেখো, আমার মায়ের চরণে কিন্তু ফুলগুলো আমি অর্পণ করে দিচ্ছি। প্রতিদিনই তো জানো একই রকমভাবে প্রত্যেক দিনই ফুল, মোম, ধূপকাঠি জ্বালিয়ে একটু প্রেয়ার করি। তা মাও কিন্তু জানে যে আমি কিন্তু ফুল বাজার থেকে আনতে যেতে কষ্ট হবে, তার জন্য মা কিন্তু আমার গাছে ভরে ফুল দেয়, জানো তো। তা মায়ের চরণে ফুল, মোমবাতি, ধূপকাঠি দিয়ে একটু প্রেয়ার করে নিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। তার থেকে যদি বেশি ভালো লাগবে একটা হাইপ করবে, তার থেকেও যদি বেশি ভালো লাগবে একটা শেয়ার করবে। যেটাই তোমাদের ভাল লাগবে সেটাই করবে। আর যদি নাও ভাল লাগবে তাও তোমরা কিন্তু সঙ্গে থেকো। আমি বলছি না জোর করে তোমাদের করতে, তোমাদের সবটাই নিজের উপরে। আমি জোর করে কোনো জিনিসই করতে বলছি না। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, টাটা।